হেডলাইনই অনেক সিন আছে যেটা হচ্ছে লেখার চেয়ে বেটার আর কি। লিখতে ভালো লাগে বেশি না নির্মাণ করতে ভালো লাগে বেশি, কোনটা? লেখাটা তো ইজিয়ার দেন ক্রিয়েশন অর পুরো মেকিংটা। আমাদের দেশে ফিল্ম মেকিং মাঠে নামা একটা পাহাড় ঠেলার সমান। সেটা তো পরিবেশের কারণে, কারণ এখানে সবকিছু ঠিক গুছানো নাই। একদমই নেই। প্রত্যেককে যার যারটা নিজেকে গুছিয়ে নিতে হয়, একটা টিম থেকে শুরু করে এমনকি কোথায় শুটিং হবে কি, এগুলো সব দেখা যায় যে 2-4 জন মানুষ করছে। একদম একদম অন্য দেশে এগুলো করার জন্য জায়গা তৈরি করা আছে, ফিল্ম সিটি থাকে, নানান ধরনের মানুষ থাকে যারা স্পেশালিস্ট, আমি দেখেছি। তা আমাদের এখানে নাই, তো আমরা তো নাইয়ের দেশের লোক। কিন্তু আমার কাছে তো সবসময় মনে হয় লেখাটা বড় কঠিন বেশি, কারণ লিখতে গেলে ইমাজিন করতে হয়, কল্পনা করতে হয়। লিখতে গেলে কঠিন বেশি, আর যিনি বানান তিনি তো লেখাটা হাতে পেয়েছেন, একটা কল্পনা হাতে পেয়েছেন। লেখার সময় ভয় কম থাকে, কারণ এটা তো আর উপন্যাস না যেটা বইমেলায় যাবে। সো আমি জানি যে লিখতেছি এটা, মানে এটা বানান ভুল হলেও কেউ এটা পড়বে না কোনো সময়। এটা তো গ্রামার চেক তো আর করবে না কোনো সময় স্ক্রিন পেতে। এটা তো পরীক্ষার খাতা না। এটা বানান যেটাই হোক না কেন, অ্যাক্টর যদি সুন্দর করে লাইন ডেলিভার করে তাহলে তো হয়ে গেল। মানে আমার এন্ড ইউজার হচ্ছে কি অ্যাক্টরস অথবা টেকনিশিয়ানস। লেখাটাকে যারা তৈরি করে তাদের অনেকটা ভূমিকা থাকে লেখাটা পপুলার করার জন্য বা মানুষের কাছে নিয়ে যাওয়ার। একদম আমার এন্ড ইউজার অডিয়েন্স না। সো ওখানে ফিয়ারলেস থাকা যায়। বানানোর সময় তো হচ্ছে কি আমি এখন যাই ক্যাপচার করব সেটা তো এন্ড ইউজারের কাছে যাবে। আপনি দেখবেন তুষার ভাই দেখবেন, তুষার ভাই কি বসায় রাখতে পারবো তাকে আমি, সেই টেনশনটা থাকে। কিন্তু লেখার সময় তো আপনি তো আর স্ক্রিপ্টটা পড়বেন না কোনো সময়, তুষার ভাই তো পড়বে না, সো ভয়টা কম। কিন্তু লেখা আরও স্ট্রেসফুল জব, কারণ আমি অনেক সময় বলি জিনিসটা যে একটা ভালো লেখার জন্য একটা শক্ত টেবিল কিনতে হয় প্রথমে, যাতে যদি জোরে মাথা বাড়ি দিই টেবিলটা না ভাঙে। বিকজ কালকে সকালে যে কিছু আসবে আমার মাথায়, ইউ হ্যাভ নো আইডিয়া। কিন্তু মেকিংয়ের সময় কালকে যদি আমি ইফ আই এম নট অ্যাট মাই বেস্ট, কেউ না কেউ আসে 40 জনের ভিতরে যেই শুটিংটা আজকে করে ফেলবে। ইফ আই এম ব্লেসড উইথ গুড অ্যাক্টার্স, গুড টেকনিশিয়ানস, শুটিংটা হয়ে যাবে। বাট লেখা তো নিজেরই করতে হবে, সো ইটস মোর স্ট্রেসফুল। বাট সবচেয়ে আনন্দ হয় যখন হচ্ছে কি আপনি কিছুটা লিখছেন অথবা অন্য কারোর লেখাই হোক, ওই স্ক্রিপ্ট টু স্ক্রিন যখন হচ্ছে কি ট্রান্সলেট হচ্ছে, ওই মোমেন্ট ইটস ব্রিফ মোমেন্ট যেটা হচ্ছে শুটিংয়ের সময় অথবা এডিটিংয়ের সময় আমরা দেখি। হয়েছে যে তুমি লিখেছো আর স্ক্রিনে যেটা দেখছো তোমার মনে হয়েছে যে যা লিখেছিলে তার চেয়ে ভালো কিছু হচ্ছে? হ্যাঁ, এটা হয়েছে। উদাহরণ আছে? তাকদিরের ক্লাইম্যাক্স প্রবাবলি, মানে যখন মন্টু মারা যায়, সেটা হেডলাইনই অনেক সিন আছে যেটা হচ্ছে লেখার চেয়ে বেটার আর কি। কিন্তু বেশিরভাগ সময় মোর অফেন দ্যান নট লেখার চেয়ে খারাপই হয়।